আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় যে কাজগুলো মেয়েদের করতে হয় সেগুলোই করা। আর আজকে রান্না করব ইলিশ মাছের পাতলা ঝোল। আর তার জন্য এখানে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছগুলো আগে থেকে হালকা ভাজা ছিল। এগুলো আমার আম্মু দিয়ে পাঠিয়েছে। যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই হালকা একটু করে ভেজে নিচ্ছি। তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যেকোনো মাছ ফ্রিজে যদি ভাজা থাকে সেক্ষেত্রে আরেকটু ভেজে নিলে মাছের স্বাদ অনেকটা বেড়ে যায়। তো তারপরে কিছু পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমি রান্না করতেছি সরিষার তেলে। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। সরিষার তেলেই মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর একটু পানি দিয়ে দিলাম, হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর নরমালি যে মশলাগুলো দিতে হয় সেগুলোই দিচ্ছি। লবণ, হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর একটু পানি দিয়ে দিলাম, কেননা একটু যেহেতু পাতলা ঝোল রাখবো। ইলিশ মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আরেকটা রান্না করেছি সাইড ডিশ হিসেবে, সেটা হচ্ছে মজার একটা রান্না। এখানে কিছু আস্ত জিরা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন তুলে নিচ্ছি। আর এখানে ডাল নিয়েছি, মুসুরের ডাল। মুসুরের ডালটা এখন দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি যে কাজটি করতেছি, একটা সবজি সেদ্ধ করে নিয়েছি, সেটা হচ্ছে পেঁপে। পেঁপে খেতে কার কার ভালো লাগে? আমার বেশ ভালো লাগে। আর এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা একটু গরম মশলা দিয়ে ডালটা একটু ভেজে নিচ্ছে, ডালের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এভাবে কে রান্না করেন সেটাও জানাবেন। আর এই তো সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এই তো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু পানি দিয়ে দিব। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর রাতের জন্য রান্না করেছিলাম, আমার ছেলে যেহেতু বিরিয়ানি খেতে চেয়েছে তার জন্য বিরিয়ানি রান্না করব। পাশাপাশি ওর বাবার জন্য, আমি যেহেতু রাতে খাই না তাই অল্প কিছু চিকেন দিয়ে আর ২টা আলু দিয়ে নরমালভাবেই রান্না করতেছি। আর চিকেনটা কষিয়ে নিয়ে তুলে রাখতেছি। আর সেখানে চালটুকু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সবগুলো দিয়ে দিয়ে ঢাকনা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর খুবই সিম্পলভাবে রান্না করতেছি, যেহেতু ছেলে আর ওর বাবা খাবে। ওর বাবাও রাতে খুব একটা বেশি খায় না, তো তার জন্যই রান্না করা। পরিবারের জন্য মেয়েরা সব সময় চিন্তা ভাবনা করে কি খাবে, কি না খাবে, কি করবে। তারপরেও কিন্তু মেয়েদেরকে অনেক কথা শুনতে হয় যে বাসায় কি এমন কাজ, রান্না করা বাদে। রান্না করা বাদেও কিন্তু মেয়েদের সংসারে অনেক কাজ থাকে। এসব কিন্তু সবারই বোঝা উচিত। আর আমার হাসব্যান্ড অবশ্য অনেক বোঝে এই সম্পর্কে। তেমন কিছু জোর করে না কোনো বিষয় নিয়ে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই। আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ বলে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।